হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছ আমি এখানে নুন লঙ্কা সব রেডি করে নিচ্ছি। আর এই যে বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছি, আমি বোন আর ঝুমা বোনও আমরা এখন বেরিয়ে পড়েছি। তো জায়গাটা নিশ্চয়ই বলতে হবে না, তার কারণ তোমরা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আমরা এখন কোনখানকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মাঠের কাছে যে ক্যান গাছটা ছিল, ওই ক্যান গাছটা। কারণ তোমাদেরকে যখন দেখিয়েছিলাম তখন গাছটাতে ছিল অনেক ক্যান, আর তার সঙ্গে ছিল গাছটা টাকলু, তার কারণ তখন অতটা পাতা ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাতে বোন ওদের দুজনের খুনসুটি মানে শুরু হয়ে গেছে, ওরা সব সময় এরকমই। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে ছাঁচনি গাছ, যে গাছটা ছিল তখন একটাই মাত্র, কিন্তু এখন এই পাশটাতে অনেক গাছ হয়ে গেছে। তখন আষাঢ় শ্রাবণ মাসে যখন এই গাছটাতে ফুল হয়, কি সুন্দর ফুলের গন্ধ রাস্তাটাতে। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার কাছে আমরা চলে এসেছি, আর আসার পর দেখছো খেজুর গাছগুলোতে সবগুলোতে পুরো হলুদ হয়ে আছে খেজুর পেকে। আর এই গাছগুলোতে আছে, কিন্তু এই গাছগুলোটা খেজুর পাকেনি, তো খেজুর পেকেছে মাত্র এই দিকের এই গাছটাতে। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি এদিকের এই খেজুর গাছটাতে খেজুর পাড়তে। তো এই গাছটার খেজুরটা একটু বেশি মিষ্টি, তার কারণে এই গাছটাতে খেজুর গুড় করার সময় এই গাছটাতে হাঁড়ি টাঙানি, আর এই গাছটা পানাগুলো সব রয়ে যায়, ওই জন্য খেজুরটা একটু বেশি মিষ্টি আছে। তো তাহলে চলো যাওয়া যাক এখন খেজুর গাছের গাছকে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন কত খেজুর পেয়েছি দেখো, আর সব খেজুরগুলো ছিল কত সুন্দর মোটু মোটু। তো আগে যখন আমার সব বান্ধবীরা মিলে আমরা যখন বিকেলবেলায় খেজুর খেতে আসতাম না, তখন আমরা এই খেজুরগুলোকে বলতাম মেসো মেসো খেজুর। আর যেগুলো থাকতো পাতলা খেজুর, ওই খেজুরগুলোকে বলতাম পিসা পিসা খেজুর। এই খেজুরগুলোর নাম দিয়েছিল পিউ, পিউই এরকম বলতো বেশিরভাগ। তো এখন ওকেই আমরা দেখতে পাই না, আর ও বাপের বাড়ি গেল, এমনিতে সবার সঙ্গে যদি দেখা হয় কিন্তু পিউর সঙ্গেই দেখা হয় না। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদিকে একটাতে আছে ক্যান গাছ, এই ক্যান গাছ হচ্ছে 12 মাসি ক্যান গাছ। এই গাছটাতে সব দিনেই ক্যান মানে থাকে আর কি। যখন এই গাছটাতে ক্যান পেকে যায় এক পাশ থেকে আবার ক্যান গাছে ফুল দিতে থাকে। তো এই যে এটা আছে মহুল বাগানে ঢুকতে ঢুকতে প্রথমেই। আর এই যে এবারে আমরা যাচ্ছি মহুল বাগানের ভিতর দিকে। তো এই যে এইখানে থেকে শুরু হয়েছে মহুল গাছ, আর এইটার ডান দিকে ছিল আরও অনেক মহুল গাছ। তো এই যে আমরা এখন যাচ্ছি। তো এই যে যে যাওয়ার পরে দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে একটা মহুল গাছ দেখাচ্ছি। তো এই মহুল গাছগুলোতে না অনেক মহুল ঝরে, যখন এই গাছগুলোতে মানে মহুলের সময় হয় না, তখন এই গাছগুলোর গোড়াগুলোতে কত লোক মানে যাদের গাছ আর কি তারাই কুড়োতে আসে। তো এই পাশে ভাবলাম দেখাবো, কিন্তু ওই দিকটাতে সূর্যের কারণে দেখা না যাচ্ছিল না। আর এইখানে দেখতে পাচ্ছ ভাই বোনকে একটা কত বড় মানে খেজুরের একটা থোকা পেড়ে দিয়েছে, বলছে যে নে তুই ঘরে বসে বসে খাবি। আর এই যে এটা দেখতে পাচ্ছ ভাই কত পেড়েছে কুসুম। আর এই ভাই তো বলছেন লে তোরা আরও খা, এদিকে ওই জন্য আমাদেরকে এনে দিয়েছে। আর আমি দিয়ে দেখছিলাম যে গাছে কে উঠেছে, তখন দেখলাম যে একটা অন্য ভাই উঠেছে, মানে ভাইদেরই একটা সঙ্গে আর কি। ও গাছে উঠেছে, তো গাছের ডালগুলো এত সরু সরু দেখতে পাচ্ছ, আর গাছে ছিলই না বলতে গেলে কুসুম, ও মানে এমনি ডাং আকর্ষি দিয়ে খেজুরগুলো পেড়েছে। তো এই যে দেখতে পাচ্ছ গাছটা গোড়াটা, আর এই যে এই আকর্ষিটা এটা দিয়েও পেরেছে। তো এই যে এবার আমরা ভাবছি এবারে ওকে দেখায় যে ও নামছে, কিন্তু ও তো ক্যামেরার সামনে আসার জন্যই তো লুকাচ্ছিল। আর এই যে এখানে ভাই দেখতে পাচ্ছ এখানে নুন লঙ্কা ওই সবগুলো গুলছিল। তো এটা দেখার পরেই মানে কি বলবো, জিভে অটোমেটিক জল চলে আসছিলো। তো এই বছর কে কে কুসুম খেয়েছে জানিও। তা আর এই যে ভাই ওখানে নুন লঙ্কা রেডি করেছিল, আর বোনকে দেখতে পাচ্ছ ও ওর কাজ শুরু করে দিয়েছে। তো এই যে এখানে কুসুমগুলো সবার প্রথমে ছাড়াচ্ছিল, আর ছাড়াতে ছাড়াতে দেখতে পাচ্ছ যে কীভাবে পাতের মধ্যে ছাড়িয়ে রেখেছে। তো এই কুসুমটা শুধু খেতেও অনেক সুন্দর লাগে, আর নুন লঙ্কা দিয়ে খেলে তো আর বলতেই হবে না। আর এই যে দিকটা দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে মহুল বাগান, আর ওই পাশ থেকে আসছিল একটা বোন। এটা অনেক দূর থেকে আছে মহুল বাগানটা, দেখাচ্ছে এখানে এই একটুখানি। তো গল্প করতে করতে দেখলাম বোন অনেকটাই মানে কুসুম ছাড়িয়ে নিয়েছে। তো আমি বলছি এটার মধ্যে একটু নুন লঙ্কা মাখাই, তো আমি মানে পরিমাণে অনেকটা নিয়ে নিয়েছিলাম, ওই জন্য ভাই বলছিলো যে অতটা দিতে হবে না, ওইটা অতটা খেলে অনেকে ছাড় লাগবে। তাহলে ওকে অনেকটা ফেরত দিয়ে দিয়েছিলাম। আর এই যেটা দেখতে পাচ্ছ মাখা করছি, কি সুন্দর দেখাচ্ছে কুসুমগুলো, আর খেতেও কিন্তু দারুণ ছিল। তাই ভাবলাম ভাইকে যে ভাই একটা কুসুম ইয়ে করে দেয়, আমি ইন্ট্রোর জন্য করবো। তো ও এত তাড়াতাড়ি করছিল কি বলবো, ও বলছে আমি ইন্ট্রোর জন্য করছি না, আমি আমি খাবো বলে যে করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এখনও অনেক কুসুম আছে এই যে এই পাশটাতে।